দীপক চোপড়া, সাফল্যের 7টি আধ্যাত্মিক নিয়ম বইটি 7টি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আইনের উপর ভিত্তি করে গঠিত। প্রতিটি অধ্যায়ে একটি বিশেষ আইন ব্যাখ্যা করা হয়েছে, যা জীবনে সফলতা, শান্তি এবং আনন্দ আনার জন্য অনুসরণ করা উচিত। 1. The Law of Pure Potentiality. এই অধ্যায়ে দীপক চোপড়া বলেছেন, আমাদের প্রকৃত সত্তা হল বিশুদ্ধ চেতনাবোধ বা পিওর পটেনশিয়ালিটি। এটি এমন একটি অবস্থান যেখানে আমরা সীমাহীন সম্ভাবনার মধ্যে বাস করি। আমাদের শরীর এবং মন যদি এই অবস্থায় পৌঁছাতে পারে, তাহলে আমরা অদ্বিতীয় শক্তি এবং সৃজনশীলতার উৎস হয়ে উঠতে পার। চোপড়া বলেন, মন এবং শরীরের ভেতর গভীর শান্তি, ধ্যান এবং আত্মসমীক্ষা করতে হবে, যাতে আমরা আমাদের প্রকৃত আত্মার সাথে সংযুক্ত হতে পার। এই যোগ্যতা অর্জন করার জন্য চোপড়া ধ্যান এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সংযোগ স্থাপনের পরামর্শ দেন, যা আমাদের আসল ক্ষমতা উন্মোচন করতে সহাজ। 2. The Law of Giving. এই অধ্যায়ে চোপড়া বলেছেন, জীবন একটি সার্বজনীন শক্তির ধারাবাহিক প্রবাহ, এবং এই প্রবাহকে অবিরাম রাখতে আমাদের দান করতে হবে। চোপড়া জানান, যে কোনো জিনিস আমরা যখন দিই, তা আমাদের জীবনে ফিরে আসে, সেই রূপে, সময় বা চাহিদা। দানের মাধ্যমে আমরা এক ধরনের বৈচিত্র্যময় শক্তির সঞ্চালন তৈরি করি, যা আমাদের এবং আমাদের চারপাশের লোকেদের জন্য ভালোবাসা, সুখ এবং সমৃদ্ধি আন। দান মানে শুধু অর্থ নয়, বরং ভালোবাসা, সময়, স্নেহ এবং সহানুভূতি দেওয়া হতে পারে। চোপড়া এই ধারণাকে একটি নৈতিক এবং আধ্যাত্মিক বিধান হিসেবে দেখেন, যা আমাদের জীবনকে পূর্ণতা দেয়। 3. কর্ম বা কারণ এবং ফলের আইন, কার্মা, কজ অ্যান্ড এফেক্ট। এই অধ্যায়ে চোপড়া আমাদের জানান, আমরা যা কিছু করি, চিন্তা করি বা অনুভব করি, তার একটি ফলাফল বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই কারণ এবং ফলের সম্পর্ক প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে কাজ কর। যদি আমরা ইতিবাচক উদ্দেশ্য নিয়ে কাজ করি, তাহলে সেগুলি আমাদের জীবনে ইতিবাচক ফল নিয়ে আসে। অন্যদিকে, যদি আমাদের কাজের উদ্দেশ্য নেতিবাচক হয়, তাহলে তার ফলাফলও নেতিবাচক হবে। চোপড়া এই অধ্যায়ে সুষম এবং সচেতন জীবনযাপন করার উপর গুরুত্ব দেন, যাতে আমাদের কর্মসমূহ মহৎ এবং ভালো ফলের দিকে নিয়ে যা। তিনি বলেন, কর্মের ফলাফল অমর, এর প্রভাব আমাদের জীবনের সমস্ত দিককে প্রভাবিত করে। এই 3টি অধ্যায়ের মধ্যে প্রতিটি আমাদের জীবনের গভীর আধ্যাত্মিক নীতির দিকে আলোকপাত করে, যা আমাদের দৃষ্টিভঙ্গি এবং কর্মের মাধ্যমে নিজেদের এবং সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে সাহায্য করে। 4. The Law of Least Effort. এই অধ্যায়ে দীপক চোপড়া আমাদের বলেন, প্রকৃতির মধ্যে সব কিছুই সহজভাবে কাজ করে। উদাহরণস্বরূপ, গাছ, নদী এবং বাতাস তাদের কাজ এফোর্টলেসলি, অবিশ্বাস্যভাবে সহজে করে। আমরা যদি আমাদের জীবনে এই একই প্রবাহ অনুসরণ করি, তাহলে জীবনও সহজ হয়ে যাবে। এই আইনটি আমাদের শেখায় কিভাবে আমরা কম প্রচেষ্টায় বেশি কিছু অর্জন করতে পার। চোপড়া বলেন, যদি আমরা নিজের শর্তগুলো মেনে নিই এবং বাস্তবতা গ্রহণ করি, তবে আমাদের কর্ম আরও ফলপ্রসূ হবে। এতে আমরা অনুশোচনা বা প্রতিরোধ থেকে মুক্তি পেতে পার। আমাদের উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, কিন্তু ফলাফলকে প্রত্যাশিত না রেখে যে কোনো ফলাফল গ্রহণ করতে হবে। তিনি 3টি মূলনীতি প্রস্তাব করেন। গ্রহণ, অ্যাকসেপ্ট্যান্স, আমাদের বর্তমান পরিস্থিতি এবং পৃথিবীকে যেমনটি আছে তেমনভাবে গ্রহণ করতে হবে। দায়িত্ব, রেসপন্সিবিলিটি, আমরা যে পরিস্থিতিতে আছি, তা পুরোপুরি আমাদের নির্বাচনের ফলাফল। প্রতিরোধহীনতা, ডিফেন্সলেসনেস, আমাদের আত্মবিশ্বাসী, নম্র এবং শক্তিশালী হতে হবে, তবে কারো সাথে প্রতিযোগিতা না কর। এটি আমাদের শেখায় যে জীবনের স্রোতের সাথে সঙ্গতি রেখে চললে আমরা কম কষ্টে এবং সহজে আমাদের লক্ষ্য অর্জন করতে পার। 5. The Law of Intention and Desire. এই অধ্যায়ে চোপড়া বলেন, আমাদের যে কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা শক্তিশালী উদ্দেশ্যে পরিণত হতে পারে, যদি আমরা আমাদের ইচ্ছাকে বিশুদ্ধ এবং পরিষ্কারভাবে স্থাপন করি। এই আইনটি আমাদের শেখায় যে আমরা যা চাই, তা যদি বিশ্বাসের সাথে ইচ্ছা করি এবং সেটি সম্পর্কে সঠিক মনোভাব রাখি, তবে মহাবিশ্বের শক্তি আমাদের সহায়তা করবে। চোপড়া বলেছেন, আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার সাথে সাথে আমরা অবশ্যই অগ্রসর হতে হবে এবং সম্পূর্ণভাবে নিঃস্বার্থ থাকতে হবে। একই সাথে, আমাদের ফলাফল বা পুরস্কারের প্রতি অপ্রত্যাশিত থাকতে হবে, যেন আমরা ফলাফলের দিকে মনোযোগ না দিয়ে যাত্রাকে উপভোগ করতে পার। চোপড়া এখানে সঠিক উদ্দেশ্য এবং আত্মবিশ্বাসের পাশাপাশি বিশ্বাসের শক্তি কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছে। 6. The Law of Detachment. এই আইনটি আমাদের শেখায় যেন আমরা আমাদের প্রত্যাশিত ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন, অবিলম্বে জড়িত না করে জীবনকে সুষ্ঠুভাবে গ্রহণ করি। চোপড়া বলেন, আমাদের জীবনে কেবল আমাদের কাজের প্রতি আগ্রহ থাকা উচিত, কিন্তু ফলাফল বা পরিণতি নিয়ে চিন্তা করা উচিত না। যখন আমরা সঠিক পথে চলি এবং লক্ষ্য নির্ধারণ করি, তখন আমাদের সেই লক্ষ্য অর্জনে বিশ্বাস রাখতে হবে, তবে বিশেষ ফলাফলের জন্য কোনো চাপ অনুভব করতে হবে না। তিনি বলেন, যত বেশি আমরা ফলাফল সংযুক্ত করি, ততই আমরা জীবনের প্রবাহের সাথে সম্পর্কহীন হয়ে পড়ি এবং চাপ সৃষ্টি করি। বিচ্ছেদ মানে কাজের প্রতি শতভাগ মনোযোগ রাখা,
কিন্তু ফলাফলকে ঐক্যবদ্ধভাবে গ্রহণ করা। ৭. ধর্ম বা জীবনের উদ্দেশ্যের আইন, দ্য ল অব জার্মা। এই অধ্যায়ে চোপড়া বলে, প্রতিটি মানুষ জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা ধর্ম নিয়ে আসে। প্রত্যেকেরই নিজস্ব বিশেষ প্রতিভা বা দক্ষতা রয়েছে, যা পৃথিবী এবং মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। চোপড়া বলেন, আপনি যা করতে পারেন সেটি করুন, এটাই আপনার ধর্ম। এই আইনটি আমাদের উদ্দেশ্য এবং যাত্রা সম্পর্কে গভীরভাবে ভাবতে শেখায় এবং তা জীবনের সফলতার সাথে সম্পর্কিত। আপনি যখন আপনার আধ্যাত্মিক ধর্ম বা লক্ষ্য পূর্ণ করবেন, তখন আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন এবং সত্যিকার অর্থে সুখী হতে পারবে। জীবনের উদ্দেশ্য বুঝে এবং নিজস্ব প্রতিভা ব্যবহার করে আপনি আপনার কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে। এই ৭টি আইন মিলিতভাবে আমাদের জীবনে আধ্যাত্মিক এবং দৈনন্দিন সফলতা আনতে সাহায্য করে, যদি আমরা এগুলি আন্তরিকভাবে এবং সদিচ্ছায় অনুসরণ করি।